বোকা কুমির ও চালাক বানর। অনেক দিন আগের কথা। এক জঙ্গলে একটি জাম গাছ ছিল। সেই গাছে বাস করত একটি বানর, এবং সেই গাছের পাশেই ছিল একটি নদী। সেই নদীতে থাকতো একটি কুমির। কুমিরের সাথে বাদরের খুব ভালো একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। বাদর গাছ থেকে মিষ্টি মিষ্টি ফল খেত, এবং সেই ফল সে কুমিরকেও খাওয়াতো। এবং কিছু ফল কুমির তার বউয়ের জন্য বাড়িতে নিয়ে যেত। ফল খেয়ে কুমিরের বউয়ের খুব ভালো লাগলো। সে তার স্বামীকে বলল যে এই ফল এত মিষ্টি, এত সুস্বাদু, বানর তো রোজ এই ফল খায়। তাহলে ফল যদি এত মিষ্টি ও সুস্বাদু হয়, তাহলে বানরের মেটেও খুব ভালো খেতে হবে। তুমি আমাকে যে করেই হোক বানরের মেটেটা এনে দাও। কুমির তখন খুব চিন্তায় পড়ে গেল। একদিকে কুমিরের বউ মেটে খেতে চেয়েছে, আর অন্যদিকে বানরের মতো বন্ধুকে সে কি করে এই কথা বলে। অনেক ভেবে চিন্তে কুমির বানরকে বলল, বন্ধু, আজ আমার বাড়ি তোমার নিমন্ত্রণ, তুমি কিন্তু অবশ্যই যাবে। বানর বলল, ঠিক আছে। এ কথা শুনে দুপুরবেলা বানর কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগলো। মাঝ নদীতে গিয়ে কুমির বানরকে বলল, আসলে ভাই, আমার বউ না তোমার কলিজাটা খেতে চেয়েছে। তখন বানর কুমিরের চালাকি বুঝতে পারল। সে অনেক ভেবেচিন্তে কুমিরকে বলল, কিন্তু ভাই কুমির, আমি তো আমার কলিজাটা গাছেই রেখে এসেছি, এখন কি হবে? তুমি আগে বলবে তো, তাহলে আমি নিয়ে আসতাম। তখন কুমির বলল, তাহলে এখন কি করা যায়? বানর তখন বলল, আমাকে আবার গাছের কাছে নিয়ে চলো, আমি আমার কলিজাটা নিয়ে আসি। তখন কুমির বানরকে নদীর পাড়ে নিয়ে গেল। তখন বানর এক লাফে গাছে উঠে গেল আর বলল, ওরে বোকা কুমির, কলিজা কি কখনো আলাদা রাখা যায় রে? ওটা তো সঙ্গেই থাকে। তখন কুমির আর কি করবে, সে বোকা বোকা মুখ করে বাড়ি চলে গেল।